কালকে টেস্ট পরীক্ষা আসিস নি কেন? এই সমস্যা কি? হ্যাঁ, কথা কানে জানে না? বাপ মা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, তাদের পয়সা দাম আছে না? হ্যাঁ, তাদের কোশনে এক ফাঁকিবাজি দিলে নিজে ধরা খাবে। হ্যাঁ, এই যে আমি এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা ক্লাস করাচ্ছি, এটা কি দাম নেই? পড়াশোনা করলে ঠিক মতো কর, না হলে বাদ দিয়ে দে। সমস্যাটা কি? কালকে আসিস নি কেন? পরীক্ষার ফিস জোগাড় হয়নি। তো চাপ দেয় তোরা। পরীক্ষার পিছনে কি আমাকে বলা যেত না? মা অনেক জায়গায় চেষ্টা করছে। আমরা চেষ্টা করতে পারিনি, সেটা কি আমাকে বলা যেত না? ওকে দেখি আমি কি করছি, মাঠে কি বসে এই বুঝতে পারছিস? দেখা মন দেখে তুই ক্লাসের সবচাইতে ভালো ছেলে, তো ভালো রেজাল্ট করবি, তোমার বড় হবি, মন দিয়ে পড়াশোনা কর, একটু ঘাস ঘাস। এই ছেলে, এই কি সিগারেট খাচ্ছ? একটু আড়ালে দিয়ে খাও। তো কি করব? জুয়াকে গিলে ফেলা যাবে? কাকা আর একটা কথা শুনেন, আপনি বাপের বয়সী বইলা ইমোশনাল হলেন না তো। আর শুনেন, আপনার যদি এত সমস্যা হয়, আপনি বাসায় বয়ে চা খান। এই বইরা মুখ সামলায় এ কথা বললে না, পাসপোর্ট ছাড়াই কিন্তু ভিসা কনফার্ম করে দিবে। উনি আমাকে স্যার একজন মুরব্বী মানা করে জানতো ভাই, জান 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 আবার কি করতেছে? এগুলো কি স্টুডেন্ট? হাই হ্যালো। মোনা, আমি রাফি। আমরা একসাথে পড়াশোনা করেছি। ও রাফি, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি বই নিতে আসছিলাম। আমি এখানে জব করি, আর একটা বিজনেসে ট্রাই করছি। গুড লাক। হেল্প লাগলে আমাকে জানাবেন। শিওর। আচ্ছা রাফি, এখন তো লাঞ্চ টাইম, চলো না একসাথে লাঞ্চ করি। শিওর। রাফি, তুমি কিন্তু আগের মতোই আছো। কেমন? ভার্সিটিতে আমাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে, এখন ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো। আমি তো তোমার সামনেই বসে আছি। তুমিও ঠিক আগের মতোই আছো। কেমন? ঠোঁট কাটা। তো বিয়ে করছো? না, গার্লফ্রেন্ডই তো নাই। থাকা উচিত।